আগামী 16ই ফেব্রুয়ারি বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত ফরওয়ার্ড ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত একান্ত বিনম্রভাবে আবেদন রাখছি, আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, আমরা বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত রাজ্যের শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে পাচ্ছি। আমি গণদেবতাদের কাছে আশীর্বাদের জন্য যাচ্ছি। গণদেবতা আমাকে খুব আশীর্বাদ দিচ্ছে এবং আমার জয় ওরা নিশ্চিত করছে 100%। কালকে রাত্রে একটা দেখলাম দুই দলের মধ্যে একটা সংঘর্ষ পাতা, এটা নিয়ে কি বলবো? ব্যাপারটা হয়েছে কিছু দিনের বেলায় ঘটনাটা সংঘটিত হয়েছে। ওরা উদ্দেশ্য প্রণোদিত হবে, বিজেপির কিছু দুষ্কৃতী, আশ্রিত দুষ্কৃতী, তারা আপনারা জানেন হারমাত বাহিনী কিছু আছে, ওদের বাইক বাহিনী আছে। আমাদের বিজয় বণিক, আমাদের সংগ্রামী লড়াকু কমরেড, ও যখন ইলেকশন কমিশনারের আইন মোতাবেক 80 ঊর্ধ্ব বয়স্ক এবং যারা অচল, যারা ঘর থেকে বেরিয়ে ভোটটা দিতে পারবে না, সক্ষম না, তাদের পক্ষে ভোট গ্রহণ করার জন্য ইলেকশন কমিশনের টিমের সঙ্গে আমাদের এজেন্ট হয়ে, পুলিং এজেন্ট হয়ে সে গেছিল সূর্যপাড়া। ওখানে তার উপর বেদরক মার দিয়েছে, তাকে প্রাণী নাশ করার চেষ্টা করেছিল, পুলিশ গিয়ে তাকে বাঁচিয়েছে। ও এখন ভীষণ গ্রিভিয়াসলি হাঁটছে। তো আমরা সেই মোতাবেক থানা এটা মামলা করেছি। তারা বলেছেন আমরা দুষ্কৃতিকারীদের আমরা অ্যারেস্ট করব, তার সুষ্ঠু এবং স্বাভাবিক ব্যবস্থা করে, আইনের ব্যবস্থা করে তাদেরকে আদালতে পাঠাবে। তা পুলিশ যদি কালকে না থাকতো, পুলিশ যদি সুবন্ধবদ্ধ ব্যবস্থা না নিত আমাদের ওসি, তাহলে কালকে যে ঘটনা ঘটতো এটা রাজ্যে একটা ইতিহাস পরিণত হইতো। তাই বন্ধুদের আপনাদের বলছি, এই রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এখন মাঠে পড়ে গেছে। ওদের পায়ের তলায় মাটি নেই, জনসাধারণ ওদের সঙ্গে সম্পর্ক নেই। ওরা হারছে 2 তারিখ, ওরা 16 তারিখ ওদের বিরুদ্ধে ভোট হচ্ছে। তাই রাজ্যের সাবলীল শক্তিশালী বাম কংগ্রেস একটা সরকার হচ্ছে, সেটা হবে জনদলীয় সরকার। মানুষ ভালো থাকবে, ত্রিপুরা ভালো থাকবে, মানুষ বাঁচবে, ত্রিপুরা বাঁচবে।